পূর্ব জন্মে যারা সৎসঙ্গে সাধু সংস্কার করে আসেন তাদের সন্তানরা জাত ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। প্রহ্লাদ সেরকম একটি জাত সন্তান। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কয়ধি, গর্ভবতী ছিলেন। দেবরাজ ইন্দ্র হিরণ্যকশিপুরের স্ত্রী কয়ধিকে হরণ করে নিলেন। তো হরণ করে নিয়ে আকাশ পথে যখন চলেছে, দেবরাজ ইন্দ্র যেতে যেতে পথে দেবশ্রী নারদমণির সঙ্গে দেখা। দেবশ্রী নারদ দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে, এ কি দেবরাজ, আপনি কি করছেন? কেন এমন গহিত কার্য করছেন? আপনি একজন গর্ভবতী রমণীকে কি করছেন না হরণ করে নিয়ে যাচ্ছেন। আপনি দেবরাজ, দেবতাদের রাজা, এমন কাজ করলে তো আপনার অপযশ হবে। দেবরাজ বলছেন, তাহলে দেবশ্রীপাদ এখন কি উপায়? বলেন, উপায় একটা আছে। সেই উপায়টি কি না, আপনি কয়দিকে আমার আশ্রমে রেখে যান। দেবরাজ বললেন, সেটাই ভালো। অমনি দেবরাজ কয়দিকে দেবশ্রীপাদের আশ্রমে রেখে গেলেন। এখন দেবশ্রীপাদ কি করেন না, প্রতিনিয়ত হরিভজন করেন। পাশে বসে আছেন কয়ধু, নাম করছেন, নারায়ণ নারায়ণ হরি নাম গুণকীর্তন করছেন। আর পাশে বসে কয়ধু সেই নাম শ্রবণ করছেন, প্রতিনিয়ত শ্রবণ করছেন। আর আমরা জানি, মা যা শ্রবণ করে তার গর্ভস্থ সন্তান সেটাই শ্রবণ করে। এখন দেবশ্রীপাদ যে আহার করছেন ভগবানকে নিবেদন করে, সে প্রসাদ দিচ্ছেন কয়ধুকে, কয়ধু সেটা আহার করছেন। আর মা যা আহার করে তার গর্ভস্থ সন্তানও সেটা আহার করছে। গর্ভবতী রমণী সন্তান গর্ভে থাকাকালীন যা যা ক্রিয়া কর্মে, সেই ক্রিয়ার ফলশ্রুত হবে তার সন্তান, তার মধ্যে সেগুলো সঞ্চারিত হবে। গর্ভে থাকাকালীন যদি সেই মা প্রতিনিয়ত ভাগবত আসরে আসে, প্রতিনিয়ত ভাগবত পাঠ করে, প্রতিনিয়ত ভগবানের চরণে তুলসী দেয়, নাম সংকীর্তন করে, প্রসাদ সেবা করে, তাহলে তার সন্তান অচিরেই হরিভক্ত হয়ে জগতে জন্মগ্রহণ করবে। আর একজন হরিভক্তের জননী কত সুকৃতি লব্ধা, এমন ভাগ্যবতী রমণী এই জগতে আর দুটি নেই।